আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা ফুল ছিল না। অবশেষে বীরভূমের মাটিতে পা দিলেন অনুব্রত মণ্ডল। প্রসঙ্গত 2022 সালের 11 আগস্ট গরু পাচার মামলায় বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। আর সেই গ্রেপ্তারই দীর্ঘ প্রায় 2 বছর অতিক্রম হয়েছে। 2 বছর পর আবার স্বমহিমায় বোলপুরের নিচুপট্টির বাড়িতে ফেরত এলেন অনুব্রত মণ্ডল। এক পুজোতে বন্দী, আর এক পুজোতে মুক্তি। জীবনচক্রের আবহে এমনভাবে আবর্তিত হলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। 2 বছর আগে 2022 সালের 11 আগস্ট এক সকালে গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন অনুব্রত। পরে আসানসোল আদালতে থাকাকালীন ইডি সোন অ্যারেস্ট দেখায়। ইডি নিয়ে যায় দিল্লি, পরে ঠাঁই হয় তিহার জেলে। এরপর বহু জল গড়িয়েছে। বাংলা দেখেছে অনুব্রতহীন জেলায় 2023 পঞ্চায়েত নির্বাচন ও 2024 লোকসভা নির্বাচন। ভালো লাগছে। কথা হলো সব হলো ভাগ্নির সঙ্গে কথা না, এইটা কিন্তু বলা যাবে না। শরীর একবারে আগের থেকে আরো ভালো, ভালো ভালো। ওজন একটু কমেছে, ভালো আছে। সবার কথা হলো, ভাগ্নির সঙ্গে কথা হলো। ভাগ্নি বললে যে মামা রাত্রে তোমার সঙ্গে রাত্রে আমি কথা বলবো ফোনে, আর তুমি এখন বাড়ি যাও, তোমার শরীর খাও, তুমি বাড়ি যাও, আমি বাড়ি যাচ্ছি। ঠিক আছে, পরিণত হতে কি হবে, খুশি, খুব ভালো লাগলো। আর কি করবো আমি। আমরা অভিভাবককে ফিরে পেলাম, বীরভূমের অভিভাবক ফিরে এসেছে। এর থেকে বড় আনন্দ কিছু নেই। এবার সেই পুজোর আগে গত শুক্রবার আদালত থেকে জামিন পান অনুব্রত। যদিও সরকারি কাজের জন্য মঙ্গলবার রাত্রি 9:21 তিহারের 3 নম্বর গেট খুলে বেরিয়ে এলেন অনুব্রত। ধরলেন মেয়ে সুকন্যার হাত। রাতেই দিল্লি বিমানবন্দরে প্লেন ধরেই ভোরে পা রাখলেন কলকাতায়। আর সেই পুজোর আগেই, সেই সকালেই নিচুপট্টির নীল বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল ও তার মেয়ে সুকন্যা মণ্ডল। পুজো এবার ভালোই কাটবে। আর এটা কেষ্টর বাড়ি পুজোটা আমি এই সময় কিছু বলতে পারবো না, ওনাদের বাড়ির পুজো তো ওনারাই বলতে পারবেন কি যাবেন। এখন শরীর কথা বলছে না, বলে তুমি কাউকে কিছু বলবে না। আমাদের একটা পার সঙ্গে কথা হলো কেষ্টর সঙ্গে আর আমার ভাগ্নির সঙ্গে, সেই কথাটা আমি কাউকে বলা যাবে না। হ্যাঁ হয়েছে সবার সঙ্গে, কিন্তু বলা যাবে না। না এটা বলবো না। সুকন্যা ভালো আছে, সবাই ভালো আছে। বল মামা তুমি কেমন আছো, আমি ভালো আছি, কিন্তু কথা তুমি কাউকে কিছু বলবে, এটা পার সঙ্গে কথা। না এই মুহূর্তে কিছু আমি বলতে পারবো না। এখন উনকা দেখা করবেন না কারোর সঙ্গে, তাই বলছে। আমি আনন্দগোপাল ঘোষ, গাগনা মাধু। বীরভূম থেকে সৌভিক ডাই রিপোর্ট, লোকাল 18 বাংলা।